3টে বেজে গেছে। মাটানের হাতে মলম লাগিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিতে হবে তো। দিদি জেগে আছে তো, দিদি তো রাত জাগার অভ্যেস নেই একদম। আমি কাজ করি, আমি টুক করে গিয়ে একবার দেখে আসি। নয়তো তো অঘরে ঘুমোচ্ছে, কিছু টের পাবে না। যা ভয় পেয়েছিলাম তাই। দিদি তো ঘুমিয়ে পড়েছে। ব্যান্ডেজটা কি পাল্টেছে আদৌ? এই তো ব্যান্ডেজের সব সরঞ্জাম পড়ে। মাঠানের হাতের ব্যান্ডেজটাও তো পুরনো মনে হচ্ছে। তার মানে ব্যান্ডেজটা বদলানো হয়নি। দিদি বোধহয় সময় হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছে। যাকে যাকে আর ডাকবো না, আমি করে দিই। তোমার কিছু হলে যে আমার খুব কষ্ট হয় মাঠান। মঙ্গলচণ্ডী, মাঠানকে তাড়াতাড়ি ভালো করে দাও মা। আমি জানতাম তুই রাতে একবার আমাকে দেখতে আসবি, ঠিক। আমি এটাও জানি পুতুল, তুই ইচ্ছে করে কোনোদিনও কাউকে আঘাত করতে পারিস না। দাদুভাই আসলে আমাকে বড্ড ভালোবাসে, তাই মাথা ঠিক রাখতে পারিনি। ময়ূতা, তুমি তো ঘুমোচ্ছিলে। তোকে বারণ করেছিলাম তো ঠাম্মির কাছে যেতে, কেন গেছিলি বল? বল, চুপ করে আছিস কেন? দেখ পুতুল, তুই স্কুলে যাচ্ছিস, পড়াশোনা করছিস, সব ঠিক আছে, এবং এর জন্য যদি আমার ক্ষতি হয় সেটা আমি মেনে নেব, কিন্তু আজ তুই ঠাম্মির ক্ষতি করেছিস, এটা আমি ক্ষমা করতে পারবো না। দেখ, লাস্ট টাইম তোকে বলছি, ঠাম্মির কাছে যাবি না। না মানে না, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে।
দাঁড়া, দেখ পুতুল, তুই যেটা করছিস আর কেন করছিস আমি খুব ভালো করে বুঝতে পারছি। এসব ছেলে মানুষের বন্ধ কর। আমি কেন রেগে আছি তার আসল কারণটা যদি সত্যি বুঝতিস তাহলে সব ছেলে মানুষে করতিস না। জীবনের সব কিছু নিয়ে মজা করা যায় না, পড়াশোনা সবাই করে, আর তার জন্য যদি পরিবারের কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি মানতে পারবো না। আশা করা যায় এরপর থেকে তুই যা করবি সাবধানে করবি। ময়ূকদা, 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 ময়ূক, পুতুল দি। হ্যাঁ বলো। পুতুল দি, দাদাভাই তোমার উপর এখনো রাগ করে আছে তাই না? দেখো, দাদাভাই কিন্তু তোমার খুব যত্ন করে। তোমাদের বিয়ে যেভাবেই হয়ে থাকুক না কেন, দাদাভাই কিন্তু একটু একটু করে তোমার উপর ডিপেন্ড করতে শুরু করেছে, হয়তো ভালোবাসতেও শুরু করেছে। দেখো, সম্পর্কে তো আমি অনেকটা ছোট, তাই এসব ব্যাপারে কথা বলাটা হয়তো আমার উচিত হবে না, কিন্তু তাও আমি বলছি, কারণ তোমাকে আর দাদা ভাইকে আমি সব সময় একসাথে দেখতে চাই, সুখী দেখতে চাই। আর জানো, আমার আজ কোনো ডাউট নেই, কারণ আমি জানি আমার দাদা ভাই শুধুমাত্র তোমার সাথেই খুব ভালো থাকবে। তাই আজ আর কোনোভাবে না, যাও স্ত্রীর অধিকার দিয়ে তুমি দাদা ভাইয়ের মন ভাঙিয়ে তোলো। তুমি কি বলছো ময়ূরী? ময়ূরী একদম ঠিক কথা বলেছে। মাঠান, তোমার হাতের কি অবস্থা দেখি, খুব ব্যথা না? সরি সরি মাঠান। ঠিক আছে ঠিক আছে, আর এদিকে আয়। তুমি ঠিক আছো? আমাকে দিয়েও তো ভাবিস না তো, একটু জ্বালা পোড়া যা ছিল কমেছে, সেরে যাবে তাড়াতাড়ি সেরে যাবে। সাবধানে বসো। হ্যাঁ, কাল রাতে তুই তো আমার হাতে মলম লাগালি, ব্যান্ডেজ বেঁধে দিলি। ওমা, তুমি জেগেছিলে? আসলে মানে মানে ওই আমি এমনি গেছিলাম তোমায় দেখতে। দিদি তো রাত জাগার অভ্যেস নেই, আর তুমি কিন্তু দিদিকে ভুল বুঝো না। কাল যা হয়েছে সেটা বোধহয় আমার ভুলেই হয়েছে মাঠান। একটু আমায় ক্ষমা করে দাও, আমার উপর রাগ করে থেকো না, আর কখনো এরকম ভুল হবে না, সত্যি কখনো হবে না মাঠান। এই দেখো পাগলি মেয়ে, আমি তো রাগ করিনি, ক্ষমা করবো কি?
আমার কথা অত ভাবিস না। এই যে দাদু ভাই একটা অভিমানের পাঁচিল গড়ে তুলেছে, সেটা ভেঙে চুরমার করে দে দেখি, তবে বুঝবো তুই আমার মতো। তোমার মতন মানে? ছেলেদের মন থাকে পেটে, কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতো দাদু ভাইকে। উনি যখন রাগ করতেন আমি তখন ওইভাবেই রাগ ভাঙাতাম। তুই যদি সেটা করে রাগটা ভাঙাতে পারিস তাহলে বুঝবো তুই আমার যোগ্য উত্তরসূরি। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমি পারবো কিনা আমি সত্যি জানি না মাঠান। মুহূর্ত এত রেগে গেছে না, মানে এত রেগে থাকতে আমি আগে কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি দাদু ভাইয়ের সঙ্গে পরে কথা বলবো, কিন্তু তুই আগে এই কঠিন পরীক্ষাটায় পাশ করে আমাকে দেখিয়ে দে। সামনে কিন্তু রথযাত্রা, আমার রাধারানী আর মাধবের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে, এটা কিন্তু আমি একদম চাই না। মাঠান মাঠান, এবারে রথের পালা কাদের পড়বে? ওটা তো আজকে জানতে পারবো। আজকে কুলপুরোহিতের বাড়িতে যাব এটা জানার জন্য। বৌমারা যাবে, অরুণ যাবে, দেখি কি বলেন উনি। ও মানে তো দুপুরবেলা যাবে, তাহলে ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। ওনার বাড়ি তো অনেক দূরে শুনেছিলাম। হ্যাঁ, সে আর কি করা যাবে, যেতে হবে। মাঠান কিন্তু তোমাকে একটা সুযোগ করে দিচ্ছে, দুপুরবেলা বাড়ি ফাঁকা থাকবে, তুমি সেই সুযোগে দাদা ভাইয়ের রাগ ভাঙিয়ে দাও। বেস্ট অফ লাক। হ্যাঁ মাঠান, শোনো না, বলছি যে আমি তাহলে একটু বাজার যাই, একটু কয়েকটা জিনিস কিনে আনি, মুয়েবদার জন্য ভালো কিছু রাখবো। তাহলে আচ্ছা আসি তাহলে। মাঠান, আমিও তো কলেজে যাবো, তাহলে রেডি হয়নি? দেখছো তাহলে তাহলে কি নাটক চলছে? শোনো, এইসব কথা বলে না কোনো লাভ নেই। প্ল্যানটা যদি সামাও ভেস্তে দিতে পারো তাহলে কাজের কাজ হবে। পারবে? মাঠান, মাঠান, আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত মনে পুরোহিতের কাছে যান। আর এদিকটা আমি আছি তো, আমি সামলে নেব। থাক, তুমি কি সামলাতে পারো না পারো আমার খুব জানা হয়ে গেছে। কাল তো তুমি নিজে থেকে দায়িত্ব নিলে, আমার ঘরে থাকবে, আমার সেবা করবে, হাতে মলম লাগাবে, ব্যান্ডেজ বাঁধবে। তারপর তো নমুনা আমি দেখে নিলাম। ভাগ্যিস পুতুল এলো, তাই হাতটা যত্ন হলো। আসলে কি জানো তো বিতুল, কাক যতই ময়ূর পুচ্ছ ধারণ করুক না কেন, সে কাকই থাকে, ময়ূর হয় না। তেমনি তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি মিতুলই থাকবে, পুতুল হতে পারবে না। আমি কাক? কি ম্যাডাম, সকাল সকাল কেমন দিয়ে গেল? আজকে সুবর্ণ সুযোগ, বাড়ি ফাঁকা, ড্যাবাড্যাবি একা। আমার মাথায় ফ্যান্টাস্টিক একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা শোনো এবং এক্সিকিউট করো, আমাদের দুজনেরই লাভ হবে। হ্যাঁ, বলো বলো বলো। চাপাদি, এই তুমি আবার সেই রোদে টপগুলো বসিয়ে ছাদ থেকে নিচে আনতে ভুলে গেছো? এই যা ভুলে গেছি গো। আচ্ছা, তুমি একটু হাত পাখা হলে এনে দেবে? আমি একটু গাছগুলোর যত্ন নিতাম, কতদিন গাছগুলো সার দেওয়া হয় না, একটু এনে দেবে গো। ঠিক আছে, আমি নামায় রাখো। ঠিক আছে। সত্যি কিন্তু ফুলে ভিনিগার আমি মেশাই না, আমার মায়ের দিব্যি দিয়ে বলছি। আমরা ফুল ফ্যামিলি পান খেয়েছি, সবাই পান খেয়েছি। ওমা মাগো, আমাকে না ওই 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 বড় বাড়ির ম্যাডাম আর এই ছোট দাদার সঙ্গে মিলেই কাজটা করতে হবে, মানে তা না হলে আমার বিজনেসের লস হয়ে যাবে মাগো। ম্যাডাম কেমন আছেন? চিনতে পারছেন? আমি ওই কেমিক্যাল ফ্যাক্টরির। ও ম্যানেজার বাবু, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আপনাদের বাড়ির ওই ফুলের ব্যাপারটা কি হলো? ও, ওই সমস্যাটা আপাতত মিটেছে। ও আচ্ছা আচ্ছা।
আসলে একটা কথা বলবো বলবো করে ভুলে যাচ্ছি। এই দেখেছেন, আপনাকে দেখে মনে পড়লো, আপনারা যে ওই সেদিনকে যে চালানের জন্য ফোন করেছিলেন না, ওই চালানটাতে না একটা গড়বড় আছে। আমি সমস্ত পেপার চেক করে দেখলাম চালানটা ময়ূরী রায়চৌধুরীর নামেই কাটা, কিন্তু ফাইনালি ভিনিগারটা বড় বাড়িতে ডেলিভারি হয়নি। মানে তাহলে ভিনিগার কোথায় গিয়েছিল? ভিনিগারটা তো ওই সিদ্ধেশ্বর গুছাইতের কাছে। হ্যাঁ, সিধু? হ্যাঁ, ওই অর্ডার নাম্বার থেকেই আমাদেরকে একজন ফোন করেছিলেন, আমাদের কর্মচারীকে। উনি বললেন ওটা বড় বাড়িতে যাবে না, ভিনিগারটা সিধুর ওখানে যাবে। ভিনিগার সিধুর ওখানে যদি গিয়ে থাকে তাহলে ময়ূরী যে নির্দোষ সেটা নিয়ে কোনো সন্দেহ থাকে না। কিন্তু সিধু যদি ভিনিগার নিয়ে থাকে তাহলে সেটা আবার বাড়ি থেকে নিয়ে এলো। ফুলে ভিনিগার ছড়ালো কে? আচ্ছা, লোক মহিলা যাই হোক, সেই মহিলার নাম কি ছিল আপনার মনে আছে? কোনো লোক ফোন করেনি, একজন মহিলা ফোন করেছিলেন। মহিলা? হ্যাঁ। প্লিজ প্লিজ, আমার এই চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগছে না। কারখানায় ফোন করে দেখো না, ওখানে ফোন করলেই তো লেখা চুকে যায়। সিধু সেদিন বলল যে ও মেজমার হয়ে কাজ করে, আবার সেদিন ময়ূরী রায়চৌধুরীর নামের অর্ডারটা ফোন করে সিঁদুর দেরা ডেলিভারি করতে বললো একজন মহিলা। এই মহিলা মেজমা না তো? আচ্ছা, যিনি ফোন করেছিলেন তার নাম কি? নামটা কি যেন ছিল। ভাবুন ভাবুন, মনে পড়বে, দেখুন নামটা কি যেন ছিল। খুব ব্যস্ত তুমি? হ্যাঁ, মানে একটু কাজ করছিলাম আর কি। যতই তুমি ব্যস্ত থাকো না কেন, থাকো তো। সরি, আমার জন্য তোমাকে একটু সময় বার করতেই হবে প্রেম। আমার ভাগ্যদেবী দেখছি খুব সুপ্রসন্ন আজকে। দূর, তুমি যে কি বলো না, আমি কি কোনোদিনও আসি না তোমার কাছে? তোমার কাছে যেচে আসার মতো রুচি আমার নেই, কিন্তু এখন তোমার মাথাটা মুড়িয়ে টাকাটা আদায় করতেই হবে, কারণ ড্রাগ ডিলারগুলোকে ফেরত দিতে হবে। তাই না, ঠিক আসো, কিন্তু ইদানিং অনেকদিন আসোনি, তাই বলছিলাম আর কি। তা এসছো যখন নিশ্চয় কোনো দরকার এসছো। আমার টাকার দরকার। তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি তো তোমার কত ডিলিং এ, টাকা পয়সার ঘাপলা করাতে, এদিক ওদিক করাতে তোমাকে হেল্প করেছি, তাহলে আমার তো কিছু গিফট এখন পাও না, তাই না? রিটার্ন গিফট। ঠিক ঠিক ঠিক, তোমার রিটার্ন গিফট অবশ্যই প্রাপ্য, আমি দেবো, তোমাকে দেবো। তবে কি জানো তো বৌদি, তোমার ওই বোনপো আসার পর থেকে তুমি আমাকে কিরম যেন একটা পর করে দিয়েছো, তাই না? সো সিলি প্রেম। আরে মৈনাক তো একটা বাচ্চা ছেলে, ওকে দিয়ে ওই দৌড়ঝাঁপ ইত্যাদি আমি করাই, সব ছেদো কাজ তোমাকে দিয়ে করাবো নাকি? আচ্ছা, তুমি কি এখন এইসব নিয়ে প্রশ্ন করবে নাকি তর্ক করবে? আমি বলছি তো আমার টাকাটা খুব দরকার, এমার্জেন্সি, একটু প্লিজ আমাকে টাকাটা পাঠাও। যাকে দিয়ে যে কাজ হয়, তাই তো? ঠিক আছে, তোমার কি এমন কাজ করে দেয় ওই বোনপো, আমিও দেখবো। জাগে, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। না না না, ওই অ্যাকাউন্টে নয়, একটা অন্য অ্যাকাউন্ট ডিটেলস আমি তোমাকে পাঠাচ্ছি মেসেজে, সেখানে অ্যামাউন্টটাও লিখে দিচ্ছি, সেখানে পাঠাও। এটা কোন এমন অ্যাকাউন্ট যেটার খবর আমি জানি না? ব্যবসা করতে গেলে এমন অনেক অ্যাকাউন্ট রাখতে হয় যেগুলো সবাইকে বলা যায় না। তুমি জানো না এটা? এসব তো তোমার জানার কথা না? বাপ, 6 লাখ? এই টাকাটা আমার খুব দরকার, এমার্জেন্সি। প্লিজ তুমি এটা নিয়ে এখন এত প্রশ্ন করো না, আমার সময় নেই। প্লিজ টাকাটা পাঠিয়ে দাও প্লিজ। মেজমার ছোটকা যদি একসাথেই ব্যবসা করে তাহলে মেজমার এই অন্য অ্যাকাউন্টের কথা ছোটকা জানে না কেন? আর এত টাকাই বা চাইছে কেন মেজমা?
মইদা তুমি কি দারুণ বডি বানিয়েছো গো, একদম ঋত্বিক রোশনের মতো লাগছে। ইয়ার কি করছিস? এক মারবো। ও মা, আমার সাদা মনে কাদা নেই, আমি সুনাম করলাম তুমি আমায় বকছো। যাকে এ নাও, খেয়ে নাও। ও মইদা বলছি তোমার তো কোমরে ব্যথা, আমি একটু তোমার পিঠে বসি। হ্যাঁ, গায়ে পায়ে ব্যথা থাকলে তো বাড়ির লোককে বলে, আমার ভাই তো বলতো দিদি একটু পিঠটা মারিয়ে দে তো, আমি দিচ্ছি। এই দাদা 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 আর কি করছিস? হ্যাঁ, তো যথেষ্ট ওয়েট, তুই আমার উপর বস না, আমার কোমরে চোট লেগে যাবে। না আমি পারবো না, তুই যা। দাঁড়া, আয় আয় বস, আমি ট্রাই করছি। সত্যি? দাঁড়া 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 দাঁড়া, একদম দাঁড়া। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে, চলো ছোট খাটো করি ভুল। সত্যি যদি এরকম হতো, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক। কি রে, কি ভাবছিস? কিছু বলবি? আমি কি রে, ও এই যে লস্যি এনেছিলাম তোমার জন্য। হ্যাঁ রেখে দে।